সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা বিষয়ের অনলাইন ক্লাস শুরু করব। বন্ধুরা, তোমরা জানো এর আগের ক্লাসগুলোতে আমরা গল্প এবং কবিতাগুলো পড়েছি। আজ আমরা নতুন পড়ায় চলে যাব। আমরা সেই গল্প এবং কবিতা থেকে নেয়া শব্দের অর্থ তৈরি করব, বাক্য তৈরি করব, এছাড়াও আরও অনেক ধরনের প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ক্লাসগুলোতে জেনে নেব। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তোমরা প্রত্যেকেই মনোযোগী হয়ে দেখবে, বুঝে নিবে এবং সেই সাথে সাথে লিখবে, ঠিক আছে? এসো আমরা বোর্ডে যাই। এখানে আমি শব্দার্থ করেছি, এই শব্দের অর্থগুলো আমরা জেনে নেব। দেখো, প্রথম শব্দটি হচ্ছে খনন করা। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, প্রথম শব্দটি হচ্ছে খনন করা। খনন করা শব্দের অর্থ হলো খোঁড়া। খনন করা শব্দের অর্থ খোঁড়া। তারপরেটা দেখো, গড়া। গড়া শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, কোনো কিছু আবিষ্কার করা, বানানো, এই ধরনের কিছুকে বোঝানো হয়। গড়া অর্থ তৈরি করা। পরের শব্দটি হচ্ছে ঝুড়ি। ঝুড়ি শব্দের অর্থ হলো বাঁশ বা বেতের তৈরি পাত্র। আমরা কিন্তু ঝুড়ি দেখে থাকি আমাদের বাসা বাড়িতে ব্যবহারের কাজে, আমরা কাজে লাগাই। আমরা নানান রকম জিনিস রাখি, ফুল রাখি, খেলনা রাখি, ঠিক আছে? এইরকম বিভিন্ন কাজে আমরা ঝুড়ি ব্যবহার করি, যেটা বাঁশ এবং বেত দিয়ে তৈরি হয়। পরের শব্দটি হচ্ছে ধরনী। ধরনী শব্দের অর্থ পৃথিবী। ধরনী শব্দের অর্থ পৃথিবী, আমরা যেখানে বসবাস করছি। তারপরে দেখো ভুসি। ভুসি শব্দের অর্থ হলো ছোলা বা গমের কুড়ো। ছোলা বা গমের কুড়ো, যেই এই ভুসি কিন্তু আমরা পশুর খাবার হিসেবেও চিনি। আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন রকম পশুর খাবার হিসেবেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করি। ছোলা বা গমের কুড়ো। এরপরের শব্দটা দেখো, খড়। খড় শব্দের অর্থ হলো শুকনো ঘাস। খড় শব্দের অর্থ শুকনো ঘাস। তারপরে শব্দটি হচ্ছে দানা। দানা শব্দের অর্থ ছোলা। দানা শব্দের অর্থ ছোলা। খৈল, পশুর খাবার। খৈল শব্দের অর্থ পশুর খাবার। একটু আগে আমরা যে শব্দটি পড়লাম ভুসি, এই দেখো ভুসি, ছোলা বা গমের কুড়ো, এই ভুসি পশুর খাবার। আবার এইখানে ভুসিকে আবার আরেকভাবেও বলা হয়েছে খৈল। খৈল শব্দের অর্থ পশুর খাবার, যেটা আমরা ছোলা বা গমের তৈরি কুড়ো থেকেও পেয়ে থাকি। তারপরে শব্দটি দেখো মমতা। মমতা শব্দের অর্থ মায়া। মমতা শব্দের অর্থ মায়া। এর পরের শব্দটি হচ্ছে রহিম। রহিম শব্দের অর্থ যার অনেক দয়া। যার অনেক দয়া। আমরা শব্দার্থগুলো জেনে নিলাম। চলো আরেকবার আমরা পড়ে নেই। খনন করা, খোঁড়া, গড়া, তৈরি করা, ঝুড়ি, বাঁশ বা বেতের তৈরি পাত্র, ধরনী, পৃথিবী, ভুসি, ছোলা বা গমের কুড়ো, খড়, শুকনো ঘাস, দানা, ছোলা, খৈল, পশুর খাবার, মমতা, মায়া, রহিম, যার অনেক দয়া। এবার আমরা কয়েকটি বাক্য তৈরি করব। একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব। তোমরা জানো এর আগে পরীক্ষায় তোমরা দিয়েছো। এখানে বাক্য গঠনের প্রথম শব্দটি হচ্ছে মোনাজাত। মোনাজাত দিয়ে তোমরা যেরকমভাবে ইচ্ছে হয় তোমরা সেভাবেই বাক্যটি তৈরি করে লিখতে পারবে। তবে আমি উদাহরণস্বরূপ একটা দেখাচ্ছি, তোমরা চাইলে অন্যটি দিতে পারো। বাবা মা মোনাজাত করছেন। বাবা মা মোনাজাত করছেন। তোমরা চাইলে অন্যটাও পছন্দ করে দিতে পারবে। মধুর, কোকিল মধুর সুরে গান গায়। মধুর দিয়ে আমরা বাক্য তৈরি করলাম,
কোকিল মধুর সুরে গান গায়। পরেরটা দেখো, মুক্তি সেনা। মুক্তি সেনা দিয়ে আমরা বাক্য তৈরি করব। মুক্তি সেনারা দেশের গৌরব। মুক্তি সেনারা দেশের গৌরব। এর পরটি হচ্ছে কণ্ঠ। সুমি সুরেলা কণ্ঠে গান গাইছে। সুমি সুরেলা কণ্ঠে গান গাইছে। পরের শব্দটি হচ্ছে মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন। বাংলাদেশে বা আমাদের মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন বা মহান মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন। এরকম করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো রকম বাক্য তৈরি করব। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে বাক্যটা যেন সঠিকভাবে সাজানো হয় এবং যে শব্দটি দিয়ে আমরা বাক্য তৈরি করব সেই শব্দটি যেন উপস্থিত থাকে। ঠিক আছে, সেই শব্দটি যেন থাকে। এসো আমরা বাক্যগুলো আরেকবার পড়ে নেই। মোনাজাত, বাবা মা মোনাজাত করছেন। মধুর, কোকিল মধুর সুরে গান গায়। মুক্তি সেনা, মুক্তি সেনারা দেশের গৌরব। কণ্ঠ, সুমি সুরেলা কণ্ঠে গান গাইছে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শব্দের অর্থ এবং কিছু বাক্য তৈরি করে নিলাম। আজকের পাঠটি আমি আশা করি তোমরা প্রত্যেকেই মনোযোগী হয়ে দেখেছো এবং বুঝে নিয়েছো। এভাবেই আমরা বাক্য তৈরি করব এবং শব্দের অর্থগুলো জেনে নেব। আমরা বাসায় বেশি বেশি পড়ব এবং লিখব। আগামী ক্লাসে আবার ধারাবাহিকতায় নতুন কোনো পড়া নিয়ে তোমাদের সাথে চলে আসব। আমি খাদিজা আক্তার। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।